এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটিতে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসায়ের হিসাব অধ্যায় হতে টাকা ভোট 2019 সালে আসা অঙ্কটির সমাধান করা হয়েছে। আমাদের চ্যানেলে নিয়মিত হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের বিগত সময়ে বিভিন্ন বোর্ডে আসা অঙ্কগুলোর ধারাবাহিক সমাধান করা হচ্ছে। আমাদের সমাধানকৃত প্রতিটি অঙ্কের ভিডিও তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে। ঢাকা বোর্ড 2019 সালে আসা প্রশ্নটি হচ্ছে, তারা, ঝরা ও হীরা একটি অংশীদারি কারবারের 3জন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান 2:2:1 অনুপাতে বন্টন করে নেয়। পহেলা জানুয়ারি 2018 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 60,000 টাকা, 50,000 টাকা ও 30,000 টাকা। তারা মূলধন ও উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্যের সিদ্ধান্ত নেয়। তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক 3,000 টাকা বেতন পাবে। এক্ষেত্রে তারা মূলধন ও উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্যের সিদ্ধান্ত নেয়। তারা এই শব্দটি দ্বারা 3জন অংশীদার সকলকেই বোঝাচ্ছে তাদের মূলধন ও উত্তোলনের উপর 5% হারে সুদ ধার্য হবে। তবে এখানে যেটি রয়েছে, তারা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য মাসিক 3,000 টাকা বেতন পাবে। এক্ষেত্রে অংশীদার তারাকে বোঝানো হচ্ছে সেই সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য শুধুমাত্র মাসিক 3,000 টাকা করে বেতন পাবে। উক্ত বছরে তারা, ঝরা ও হীরার উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে 9,000 টাকা, 6,000 টাকা ও 3,000 টাকা। উপযুক্ত সমন্বয়গুলো সাধনের পূর্বে 31 ডিসেম্বর 2018 তারিখে কারবারের নিট মুনাফা দাঁড়ায় 65,050 টাকা। ক নম্বর কাজটি হচ্ছে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। খ নম্বর কাজটি হচ্ছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। আর গ নম্বর কাজটি হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। প্রথমে ক নম্বর কাজটি সমাধান করা হয়েছে। এটি হচ্ছে অংশীদারদের উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করা। তাহলে বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, এভাবে একটি চক তৈরি করা হয়েছে। প্রথমে হচ্ছে তারা। তাহলে তারার উত্তোলন হচ্ছে 9,000 টাকা, সুদের হার হচ্ছে 5%। তারার সুদের পরিমাণ নির্ণয় করার জন্য 9,000 গুণ 5%, এটাকে গুণ করা হচ্ছে 12/6 দিয়ে, আস্তে আস্তে 225 টাকা। ঝরা উত্তোলন হচ্ছে 6,000 টাকা, সুদের হার 5% গুণ 12/6, 150 টাকা। আর হীরা হচ্ছে 3,000 টাকার 5% গুণ 12/6, 75 টাকা। 225 টাকা, 150 টাকা এবং 75 টাকা যোগ করলে মোট সুদের পরিমাণ আসে 450 টাকা। খ নম্বর কাজটি সম্পন্ন হয়েছে। এবার খ নম্বর কাজটি সম্পন্ন করতে হবে। খ নম্বর কাজটি হচ্ছে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করা। খ নম্বর কাজ সম্পন্ন করার জন্য তারা, ঝরা ও হীরার লাভ লোকসান আবন্টন হিসাব 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ডেবিট, ক্রেডিট দুই পাশে বিবরণ টাকা এভাবে চকটি প্রস্তুত করা হয়েছে। ডেবিট পাশে প্রথমে লেখা হয়েছে অংশীদারদের মূলধন হিসাব, তার অধীনে হচ্ছে মূলধনের সুদ। তাহলে মূলধনের সুদ 3জনের জন্যই রয়েছে, তারা, ঝরা এবং হীরা। এক্ষেত্রে মূলধনের সুদের হারটি হচ্ছে 5%। তারার মূলধন ছিল 60,000 টাকা, 60,000 টাকার 5% হচ্ছে 3,000 টাকা। ঝরার মূলধন ছিল 50,000 টাকা, 50,000 টাকার 5% হচ্ছে 2,500 টাকা। আর হীরার মূলধন হচ্ছে 30,000 টাকা, 30,000 টাকার 5% হচ্ছে 1,500 টাকা। 3,000 টাকা, 2,500 টাকা ও 1,500 টাকা যোগ করলে মোট মূলধনের সুদ আসে 7,000 টাকা। এরপরে লেখা হয়েছে তারার মূলধন হিসাব। উপরে অংশীদারদের মূলধন হিসাব লেখা হয়েছিল কারণ এখানে 3জন অংশীদারের টাকা আসবে। আর এখানে শুধুমাত্র তারার মূলধন হিসাব লেখা হয়েছে কারণ তারার বেতনটি লেখা হবে। তাহলে তারা প্রতি মাসে 3,000 টাকা করে বেতন পাবে। 12 মাসে তার মোট বেতন দাঁড়ায় 34,000 টাকা। এরপরে ক্রেডিট পাশে এসে লাভ লোকসান হিসাব অনুযায়ী নেট লাভ, যেটা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে, 31 ডিসেম্বর 2018 তারিখে কারবারের নিট মুনাফা 65,050 টাকা। এরপর লেখা হয়েছে অংশীদারদের মূলধন হিসাব, উত্তোলনের সুদ। ডেবিট পাশে বসেছে মূলধনের সুদ এবং বেতন, ক্রেডিট পাশে বসবে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ আমরা ক নম্বরে বের করেছিলাম। তারা ছিল 225 টাকা, ঝরার উত্তোলনের সুদ 150 টাকা এবং হীরার উত্তোলনের সুদ 75 টাকা। তাহলে 225 টাকা, 150 টাকা এবং 75 টাকা যোগ করলে মোট উত্তোলনের সুদ হয় 450 টাকা। যোগফল নির্ণয়ের ক্ষেত্রে দেখা যায় ক্রেডিট পাশের যোগফল বড়। 65,050 টাকা এবং 450 টাকা যোগ করলে ক্রেডিট পাশের যোগফল হয় 65,500 টাকা। সেটা থেকে ডেবিট পাশের 7,000 টাকা এবং 34,000 টাকা বাদ গেলে আরো 22,500 টাকা কম থাকে। এই 22,500 টাকা এটা অংশীদারদের লাভ লোকসান বন্টন অনুপাত অনুযায়ী ভাগ করে দিতে হবে।
অংশীদারদের মূলধন হিসাব বলে মুনাফার অংশ এটি লেখা হয়েছে। যদি ক্রেডিট পাশে টাকা কম থাকতো তাহলে সেটি হতো ক্ষতির অংশ, এখন ডেবিট পাশে টাকা কম তাই সেটি হবে মুনাফার অংশ। তাহলে অংশীদারদের মূলধন হিসাব মুনাফার অংশ, টোটাল মুনাফা হয়েছে 22,500 টাকা। এই টাকাটাকে 2:2:1 ভাগ করতে হবে। এক্ষেত্রে তারার ভাগ হচ্ছে 2 ভাগ, ঝরার ভাগ হচ্ছে 2 ভাগ এবং হীরার ভাগ হচ্ছে 1 ভাগ। এটা ভাগ করার জন্য ক্যালকুলেটর নিয়ে আমাদের অনুপাত হচ্ছে 2:2:1, অনুপাতগুলো যোগ করলে যোগফল আসবে 5। তাহলে 22,500 এটাকে যখন 5 দিয়ে ভাগ করার পর 2 দিয়ে গুণ করা হবে, তারার টাকা বের হবে। 22,500কে 5 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে আসবে ঝরার টাকা, এবং 22,500কে 5 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করলে হীরার টাকা আসবে। তাহলে 9,000, 9,000, 18,000, সেটার সাথে 4,500 যোগ করলে 22,500 টাকা হয়। এবার দুই দিকে যোগফল 65,500 টাকা হয়েছে। লাভ লোকসান আবন্টন হিসাবটি সম্পন্ন করা হলো। এবার ঘ নম্বর যে কাজটি রয়েছে অংশীদারদের মূলধন হিসাব, সেটিও সম্পন্ন করা হবে। ঘ নম্বরে এসে অংশীদারদের মূলধন হিসাব সম্পন্ন করার জন্য ডেবিট ক্রেডিট দুই পাশে অংশীদারদের মূলধন হিসাবের ছক তৈরি করা হয়েছে। ডেবিট পাশে হচ্ছে তারিখ বিবরণ, অংশীদার যেহেতু 3 জন এখানে 3টি টাকার গড়। ক্রেডিট পাশেও তারিখ বিবরণ এবং 3 জন অংশীদারের জন্য 3টি টাকার গড়। ক্রেডিট পাশে তারিখের গড়ে 2018 সালের জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি, তারা, ঝরা এবং হীরা তাদের যে মূলধনের টাকাটি রয়েছে তারার জন্য 60,000 টাকা, ঝরা 50,000 টাকা, হীরা 30,000 টাকা, এই টাকাটি লিখে দিতে হবে। ব্যালেন্স বিডি বলে এই মূলধনের টাকা লেখার পর আবার ডেবিট পাশে এসে 2018 সালের ডিসেম্বর 31 তারিখ উত্তোলনের যে টাকাগুলো আছে, তারা 9,000 টাকা, ঝরা 6,000 টাকা এবং হীরা 30,000 টাকা, উত্তোলনের টাকাটি লিখে দেওয়া হয়েছে। উত্তোলনের টাকা লেখার পর লাভ লোকসান আবন্টন হিসাব যেটি খ নম্বরে প্রস্তুত করা হয়েছিল, সেই লাভ লোকসান আবন্টন হিসাবের আমরা ডেবিট পাশে যে আইটেমগুলো লিখেছি সেগুলো অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট পাশে, আবার ক্রেডিট পাশে যে আইটেমগুলো লেখা হয়েছে সেগুলো অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট পাশে লিখে দিব। বন্টন হিসাবে ক্রেডিট পাশে লিখেছিলাম উত্তোলনের সুদ, এটি এখন এখানে ডেবিট পাশে চলে আসবে। তারা 225 টাকা, ঝড়া 150 টাকা, হীরা হচ্ছে 75 টাকা। আবার ডিসেম্বর 31 তারিখ একইভাবে লাভ লোকসান আবন্টন হিসাব, ডেবিট পাশে যে টাকাগুলো লেখা হয়েছিল লাভ লোকসান আবন্টন হিসাবে মূলধনের সুদ 3,000, 2,500 এবং 1,500 প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা। বেতন পেত শুধু তারা 34,000, বাকি দুজনের জন্য কোনো বেতন নাই, এগুলো খালি থাকবে। এরপর হচ্ছে মুনাফার অংশ, তারা হচ্ছে 9,000 টাকা, ঝরা হচ্ছে 9,000 টাকা এবং হীরা হচ্ছে 4,500 টাকা। এর পরবর্তীতে যোগফল নির্ণয় করে ব্যালেন্স নির্ণয় করতে হবে। প্রথমে তারার গড়ের ক্রেডিট পাশ যোগ করলে 60,000 টাকা, 3,000 টাকা, 34,000 টাকা এবং 9,000 টাকা যোগ করলে 1,08,000 টাকা যোগফল আসে। সেটা থেকে ডেবিট পাশে 9,000 টাকা, 225 টাকা বাদ গেলেই আরো 98,775 টাকা কম থাকে। এই 98,775 টাকা ডিসেম্বর 31 তারিখে ব্যালেন্স সিডি। একইভাবে ঝরার ক্রেডিট পাশে টাকার গড় যোগ করলে 50,000 টাকা, 2,500 টাকা এবং 9,000 টাকা যোগ করলে 61,500 টাকা। সেটা থেকে ডেবিট পাশে 6,000 টাকা এবং 150 টাকা বাদ গেলে আরো 55,350 টাকা কম থাকে। এটি হচ্ছে ঝরার ব্যালেন্স সিডি। আর হীরার 30,000 টাকা, 1,500 টাকা এবং 4,500 টাকা যোগ করলে 34,000 টাকা হয়। সেটা থেকে ডেবিট পাশে 3,000 টাকা এবং 75 টাকা বাদ গেলে আরো 32,925 টাকা কম থাকে। এটি হীরার ব্যালেন্স সিডি। তাহলে যোগ করলে 1,08,000, 61,500, 34,000 টাকা। ডেবিট পাশেও সমপরিমাণ যোগ করলে এগুলো দুইটান দিয়ে বন্ধ করে দিতে হবে। যেটা 2018 সালের ডিসেম্বর 31 তারিখে ব্যালেন্স সিডি, সেটা 2019 সালের জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি বলে যারটা তার ঘরে লিখে দিতে হবে। তাহলে তারা 98,775, ঝরা 55,350 এবং হীরা হচ্ছে 32,925। 3টি কাজ ছিল, ক খ গ 3টি কাজই সম্পন্ন হয়েছে।